সংগ্রামপুঞ্জি এবং ওয়েলকাম টু খাসিয়াপুঞ্জি, এই দুইটা পুঞ্জি পাশাপাশি। এইসব পুঞ্জির মধ্যে রয়েছে সুপারির বাগান এবং সুপারির বাগানের সাথে রয়েছে পানের চাষ। প্রত্যেকটা সুপারি গাছের সাথে এক একটা পানের গাছ। আমরা এখানে এই 5টি পুঞ্জি দেখার জন্য একটি অটোরিকশা ভাড়া নিয়ে নিলাম এবং এই 5টি খাসিয়াপুঞ্জি, লামাপুঞ্জি, প্রতাপপুর পুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি, এই 5টা পুঞ্জি আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এক পাশে উঁচু পাহাড় আর ঝর্ণার মিতালি, অন্য পাশে পিয়াইন নদীর স্বচ্ছ পানি আর সাদা পাথর। সিলেট ভ্রমণে গেলে জাফলং এর নয়নে বিরাম দৃশ্য দেখতে ভুল করেন না পর্যটকেরা। রাস্তার দুই পাশে সারি সারি সুপারি গাছ। আমরা দেখতে দেখতে চলে আসলাম নকশিয়াপুঞ্জি। এই নকশিয়াপুঞ্জি এটা হচ্ছে স্কুল এবং স্কুলের সামনে রয়েছে বিশাল বড় এক ফুটবলের মাঠ। এখান থেকে আমরা আরো সামনের দিকে অগ্রসর হলাম। আমরা এখন লামাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা দেখতে দেখতে লামাপুঞ্জি চলে এলাম। এক পুঞ্জি থেকে আর এক পুঞ্জিতে যেতে পথের দুই ধারে সুপারি আর পানের বর্জ্যের দৃশ্য চোখে পড়বে। পুঞ্জিগুলো, খাসিয়াদের বাড়িগুলো যেন ছবির মতো সাজানো রয়েছে। মাটি থেকে কিছুটা উঁচুতে মাচার ওপর দাঁড়িয়ে আছে এক একটি বাড়ি। কোনো বাড়ি বাঁশের তৈরি দিয়ে বানানো, আবার কোনো বাড়ি পাকা। এখানে মজার ব্যাপার হলো প্রতিটি বাড়িও উঠান একদম ঝকঝকে পরিষ্কার, কারণ খাসিয়ারা স্বভাবগতভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। আমরা এখন চলে আসছি লামাপুঞ্জি। এটা খাসিয়া পড়লে এখানে সব খাসিয়ারা থাকে। এখানে সুপারির বাগান থেকে সুপারি এবং পান উঠায়। এই যে পান নিয়ে আসছে, আমরা পান দেখি। হরিপুর সিলেট, হরিপুর থেকে। আচ্ছা, হরিপুরে তো অনেক পান যায়। এখানে লামাপুঞ্জির খাসিয়ারা, এখানে তারা 50-60টি পরিবার বসবাস করে। প্রত্যেকটি ঘর মাছাঙ্গের উপরে 3-4 ফুট উঁচা করে ঘর তৈরি করে।
তাদের এখানে ভিডিও করা নিষিদ্ধ। আমরা একজনের কাছ থেকে ভিডিও করার জন্য অনুমতি নিলাম এবং তাদের বাড়িঘর, পান কিভাবে তারা প্যাকেটিং করে, কিভাবে খাসা তৈরি করে বাহিরে বিক্রি করে, এটা ঘুরে ঘুরে আমরা দেখলাম। সেই সৃষ্টি করে আমি করি, সেই দেশটাই আমার শান্তি করি, আমি দেশটাই আমি করব, দেশটাই শান্তরি করব আমি। বাংলাদেশ। আপনি এখানকার কি সেটা বলেন, আপনি দর্শকের উদ্দেশ্যে এখন বলেন আপনি এখানকার কি? আপনি কি আপনি এখানে আপনার কি কি শাস্তি না জায়গায় আপনার জমিনে নিয়ে যাবে, সেই আমার নিজেই সম্পত্তির জায়গায় জমিনে, সবটাই আমার জমিনে, সব কিছু ওনার জমিনে, সব কিছু আমার জমিনে। উনি ওখানকার জমিদার। আর কেউ অহংকার এখানে দেশ দেখাইতে পারত না, কেউ বলতে পারবে না, সেই দেশটাই আমার। আমরা এতক্ষণ যার সাথে কথা বললাম, এই খাসিয়া হচ্ছে এখানকার জমিদার। তবে খাসিয়াদের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক খাসিয়ারা কিন্তু মদ পান করে, আর মদ পান করে আমাদের সাথে মাতাল অবস্থায় কিছু কথাবার্তা বলেছেন, আপনারা দেখছেন। আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এখন ছুটে চলেছি লামাপুঞ্জি, ঠিক না? লামাপুঞ্জি। আমার সাথে আমার ছোট ভাই আছে ইফতেখার। দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। হাই দর্শক, আমরা এখন যাচ্ছি আমাদের অনেক সুন্দর একটা পর্যটন এলাকা, যেটি হলো আমাদের লামাপুঞ্জি, খাসিয়া, আমরা সবাই পরিচিত হলো খাসিয়াপুঞ্জি। সেখানে আমরা যাব, কিছু ভিডিও করব, আপনারা সবাই সাপোর্ট করবেন। ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, আমাদেরকে সবাই সাপোর্ট করবেন। এখানে অনেক পর্যটন এলাকা রয়েছে, আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কি কি আছে। অনেক খাসিয়ারা এখানে বসবাস করে, তাদের এখানে নিজস্ব কিছু বাগান আছে, সুপারি, পান এবং নারিকেলের অনেক বাগান আছে। আমরা চলে আসলাম বাগানের ভিতরে, যেখানে অনেক সুপারির গাছ রয়েছে এবং প্রত্যেকটি সুপারির গাছের সাথে এক একটি পানের গাছ রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খাসিয়ারা পান পাড়তেছে, পিঠের মধ্যে জড়ি নিয়ে তারা পান পাড়তেছে। এবং পান এই যে কাঁসার ভিতরে করে মাথায় করে নিয়ে তাদের ঘরে যাচ্ছে। খাসিয়াদের এইসব পুঞ্জির ভেতরে ঢুকলে কোনো পর্যটকেরই মনে চাইবে না যে এখান থেকে চলে যায়। এত সুন্দর মনোরম পরিবেশ এবং সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগে। সারি সারি গাছ,
আর পানের চাষ যেন এইসব বাগানের ভিতরে প্রকৃতি লুকিয়ে আছে। আগত পর্যটক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইসব পুঞ্জিগুলো ঘুরে ঘুরে দেখে এবং অনেক উপভোগ করে। আমরা সকাল থেকে এই 5টি পুঞ্জির ভিতরে ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম এবং সময় কম, এই জন্য আমরা চা বাগানে যেতে পারি নাই। এই পুঞ্জির একটু সামনেই চা বাগান রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পানের গাছগুলো খুব সুন্দর। এই যে খাসিয়ারা পান পাড়তেছে, খাসার মধ্যে এইসব পান ভর্তি করে তাদের ঘরে নিয়ে এগুলা সুন্দর করে ঘুষি ঘুষি করে প্যাকেট করে তারপরে এগুলা বিক্রি করে। খাসিয়াদের আয়ের প্রধান উৎস হচ্ছে এই পান আর সুপারি। একসময় খাসিয়া উপজাতিরা যাযাবর হলেও প্রায় 5 শতাধিক বছর আগে তারা আসাম থেকে বাংলাদেশে আসে। 1955 সালে কিছু খাসিয়া উপজাতি সিলেটের হবিগঞ্জের পাহাড়ি এলাকায় তাদের বসতি স্থাপনের মধ্যে গড়ে তুলে তাদের খাসিয়াপুঞ্জি। মৌলভীবাজারে 61টি, সিলেট জেলায় 60টি এবং হবিগঞ্জ মৌলভীবাজার সীমান্তে 5টি খাসিয়াপুঞ্জি রয়েছে। তন্মধ্যে বল্লাঘাট, সংগ্রামপুঞ্জি, নকশাপুঞ্জি, লামাপুঞ্জি ও প্রতাপপুর পুঞ্জি নামে জাফলংয়ের খাসিয়া সম্প্রদায়ের 5টি পুঞ্জি রয়েছে। জাফলংয়ের পাশেই অবস্থিত একটি খাসিয়াপল্লীতে গড়ে উঠেছে বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র সংগ্রামপুঞ্জি, যা মূলত সংগ্রামপুঞ্জি জনার জন্য জনপ্রিয়। এই খাসিয়া পুঞ্জির মধ্যে পুঞ্জি প্রধান রয়েছেন, যাকে বলা হয় মন্ত্রী। উনি খাসিয়াদের বিচার আচার এগুলা করে থাকেন এবং খাসিয়াদের মধ্যে তাদের আলাদা ভাষা রয়েছে, আলাদা পোশাক রয়েছে, সমাজ সংস্কৃতি, বিবাহ এগুলা তাদের আলাদা প্রথা রয়েছে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ লামাপুঞ্জি ঘুরে ঘুরে দেখলাম। এখানে অনেক সুপারির গাছ, বিভিন্ন রকমের ছোট ছোট গাছ সকল আছে। এই গাছের মধ্যে পানের গাছ আছে। এখানে শ্রমিকেরা পান পাড়তেছে। খুব সুন্দর দৃশ্য। এখানে বিশাল বড় বড় সুপারির বাগান আছে, কলার বাগান আছে, লেবুর বাগান আছে। এই যে পান দেখতে পাচ্ছেন, এই যে পান।
পানের গাছ।